নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ স্টার্ট করছি। আজকে কিছু রসুন আছে, ছাড়িয়ে রেখে দেবো। সামনে কাজ আছে একটা, ছাড়িয়ে আর ফ্রিজে রেখে দেবো। এখন বাজে 7টা, পৌনে 8টা এখন বাজে। রসুনগুলো ছাড়িয়ে রাখলে পচে যাবে, পচে যাওয়ার জন্যই রসুনগুলো ছাড়িয়ে রাখা। বড় ছেলে পড়তে গেছে, ছোট ছেলে খেলতে গেছে। বাবা আজকে ছুটি আছে, রবিবার। বাবা ঘুমাচ্ছে, উঠবে এবার। আজকে যা মানে পায়রাটাকে ছেড়ে দিলাম। খরগোশ এখনো খেতে দেওয়া হয়নি, হাঁসগুলো ছেড়ে দিলাম। সকালের কাজ সব হয়ে গিয়েছে। রসুনগুলো লাল হয়ে গিয়েছে, এতদিন কেনা আছে না। সামনে 5ই জুলাই আর বাংলার 5 তারিখে আমার ছোটো ছেলের জন্মদিন, তো ওই জন্য রসুনগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আষাঢ়ে 20 আর 5ই জুলাই। বড় ছেলেটা 12 বছর আর ছোট ছেলেটাই 7 বছরে পা দেবে। তোমার দাদা কি করে? তোমার দাদা হচ্ছে ওয়েল্ডিং মিস্ত্রি, প্যানেল বক্সে সব ওয়েল্ডিং করে। আজকে মনে হচ্ছে রোদ উঠবে, আকাশ
ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে। কাল থেকে সব ছেলেদের স্কুল খুলে গেছে, যাবে। কালকে ছেলেরা সব স্কুল চলে যাবে, ফাঁকা একদমই, ঘরে একা থাকতে হবে। আমার শ্বশুর কাজ করছে, বাইরে কাজ করছে আমার শ্বশুরমশাই। খরগোশকে খেতে দিতে হবে।
দেখো কি বলছি, শুনতে পাচ্ছ? উঠে পড়ো না, অনেক বেলা হয়ে গেছে তো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো। উঠে পড়ো, উঠে পড়ো, বেলা হয়ে গেছে। উঠে পড়ো, বেলা হয়ে গেছে গো, অনেক বেজে গেছে। রসুনগুলো সব শাড়ি রাখতে হবে জানো, সেই কিচমিচের মতন হয়ে যাচ্ছে, কিচমিচ যেরকম। এক বাজরা রসুন। কাপড়টা নামাও, ক্যামেরাতে আছে, কাপড়টা নামিয়ে দাও। পূজার মাছ লাউ খাওয়া দেখে পাখির মা চাইছে, আমাকে বলছে তুমি দেবে। আরে আমাদের তো অনেক গাছ নেই, একটা গাছ আছে বেগুন মাঠে। দাঁড়া ছোটো বউকে বলছি, বলে ওদের 2 গাছ আর লোক 4 ডাল দিলে হয়ে যাবে। আমি ছোটো বউকে বলছি। পাখির মাকে তো দিয়েছিলাম একবার, আবার চাইছে। আবার চাইছে বলতে এবার ওর বাবা উঠুক, সেপালি দিত কেটে নিয়ে গেল সেই দিক থেকে। ওই পূজাকে দেবে বলে আবার এখন বলছে আর লাউ নেন ওদের। আর নানা একটা ছিল কে কাজলের মা কাল নিয়ে গেছে। তখন ছিল করলাম, বললাম, নিল না। হ্যাঁ ওই বলছে এখন আর না, ছোটো বউকে বলছে আমাদের তো অনেক গাছ হয়েছিল, তোমার কাকা ওই সব খোল সার দেয়নি আর দেয়নি, একটাই রয়েছে বেগুন বাড়িতে। হ্যাঁ একটাই রয়েছে আমাদের। তো একটা এরকম পুরনো মতন বেড়ে দেওয়া হয়েছিল, সেইটা কেটে আবার টুম্পাকে দিতে হবে। আর বড়কে দেওয়া হয়নি, সেদিন একটা আমাদের এনেছিল, আমাদের আসবে না, বড়দের আসবে না। করলো বুঝলে, ওখানে গিয়ে ফোন আছে। করলো পায়েস আর করা হলো, একটু বলি খাবে বলছিল। তুই জানিস, তুই বলবি। টিভিটা বাবা উঠুক, চালিয়ে দিচ্ছে, দাঁড়া। জল লালা ওরা বাগাবে না, জল লালা জল যায়। আর সব কিছু নিয়ে জল বলো তো, বলো জানেনি সারা জীবনে এই যা দিয়ে জল যায়। 8 বছরে ওখানটায় কাটিয়ে তো ঢুকে গেল, যা আসার পর অসুবিধা। যত জলগুলো 2 বছর হোক পুকুরে ভর্তি হবে। আমার শ্বশুর ওখানটা মাটি দিচ্ছি, জল লাগাটাই। রসুনগুলো সব ছাড়ি রাখছি, কাজুর মতন হয়ে যাচ্ছে, কিচমিচ। আমাদের কী করেছি জানো, ওই কোষা থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, কৌটোয় করে ফ্রিজে থাকবে। অল্প 2-4টে লোক, তোমাদের তো
মাংস তো হয় গো। হয় বলে অনেক অনেক আনেনি। হুম। একটা মুরগি হয়তো কাটলো, দুজন তিনজনে বগরা করে নিল, ও একটু খাবার জন্যে আনি, ও একটু মাংসটা ভক্ত। হ্যাঁ আমাদের পঞ্চায়েত। হ্যাঁ, মাছের দিকে অত লোভ নেই। ডিমটা ভেজে দিলে মুড়ি টুড়ি দিয়ে খায়, আর মাংসটা একটু ভক্ত। ওই 4 পিস ওই হুম হুম। দুপুরের সময়টাই খায়, আর সন্ধ্যে তো আর খাচ্ছে নি, চলে যাচ্ছে। চালিয়ে নে না, একটু না নে, চালিয়ে নে না, নাও চালিয়ে নাও, চালিয়ে নাও, চালিয়ে নাও না বাবু। ছোট ছেলেটা বড্ড বিচ্ছু, শুধু টিভি, ঘরে থাকলে টিভি চালিয়ে দাও আর টিভি চালিয়ে দাও। পটপট করে তো আওয়াজ হচ্ছে বাবু, এই দেখ পট পট করে আওয়াজ হচ্ছে, বাস্ট না হয়ে যায়। বাস্ট হয়ে যাবে তখন আর দেখতে পাবি না, এত কাঠ পিমড়া না। मान गए ना, हमारा क्या, हम अच्छा थोड़ी ही जिसे शैतान, ये दोनों मिसाइल रूस के दुश्मनों का सबसे बड़ा खतरा मानी जा रही है, जो न सिर्फ नेटो की बढ़ती ताकत पर ब्रेक लगाएंगी, बल्कि लॉन्च होने के बाद ये पूरे यूरोप का हश्र हिरोशिमा जैसा कर सकती है। देखिए पुतिन ने इन 2 हथियारों के बारे में दुनिया को कैसे वार्निंग दी है। Они уже испытанного на поле боя нового оружия. Войска начали поступать не имеющие аналогов в мире комплексы противовоздушной и противоракетной বাবু, обороны С-500. মস্তানিকে দুটো গম দাও তো, Успешные испытания тяжелой межконтинентальной মস্তানিকে দুটো গম দাও না। «Сармат». Планируется, что уже в конце года первый такой комплекс встанет на боевое дежурство. रूसी राष्ट्रपति व्लादिमीर पुतिन की धमकी से अमेरिका की नींद उड़ गई है, क्योंकि पुतिन ने 2 ऐसे हथियारों का जिक्र कर दिया है जिससे रूस के दुश्मनों में दहशत फैल गई। अब सवाल है कि क्यों S-500 और RS-28 सर्पत मिसाइल को पुतिन की बहुत बड़ी धमकी समझा जा रहा है। RS-28 के टारगेट पर कौन हो सकते हैं, ये समझने से पहले देखिए अप्रैल में टेस्ट की गई इस मिसाइल का वीडियो। कैमरा बंद, कैमरा 2, कैमरा 3, कैमरा 4। বন্ধুরা আবার একটু ফিরে আসছি আমি ফিরে।